বইনকে ফোন দিলাম, বইনের কণ্ঠটা বড় বাড়ি বাড়ি লাগলো আমার কাছে। আমি যতবার ফোন দিই ততবার তাই মনটা এত খারাপ লাগে গিয়া। আমার বউয়ের সম্ভবত তোমার বইনকে হিংসায় একটা দিন হাতে নাতে ধরতাম পারলাম না। আজকে আমি একটা বার দেখিলাম পরীক্ষা করিয়া, যদি রাতে নাতে ধরতাম পারি তো হিসাব আছে। কদিন আগে দুলাভাইও গেছে, দুলাভাইও আমার এমন বাটে মাথাইলা, আমারও তো মনটা আমার বারবার লাগলো। আমি আর পারতাম না, আমি আমার বাপুর বাড়ি যাই আর পারতাম না এটা শুনে। তুমি দেখি আজকে সকাল আমি কি তার দোকানের রোয়াত গেছিলাম কিনি, আজকে টিফিন বানাইতে নি তুই ফাটাইলা মনে তো তুমি দেখি আইলে ফাটাইবার আগে আর এখন চিল্লাই রে আইয়া এই বড় এক বিহর আসগো টিফিন দিছত না রে একই করে নি আমার লগে তুই ফরতাই নি থেকে আজকে কি বালা তো দেখলাম বাটা মারতে গেলিছো। এ একদিন ন কইছে আমার মুখরে মাটিতে না, আচ্ছা কাম করে দাও মাথা আন্দা গরম করাইছ না। দিন দিন তাই গলার পাওয়ার এমন বাড়ছে, তাই বাপবাড়িও তার খবর দিলাই আমি বাহ বেশি দিন যাইতো না বাবা। মাইশের বউ আঙ্কেল লাগে পেটিন তো জামাই এতে কিলা সুন্দর করে মারতে বাড়া যায় বাড়াটা কি আইয়া গড় আইবা একবারে যেমন এটা কইয়া কোনো লাভ নাই বুঝছো নি কিটা লিখে সাওয়া যায় না মাথা যায় না কিন্তু অনেকে মাথা দুটো না করে কি হামাইয়া দেখি কুতুরি লাগে কিটা বিষয় বুঝলাম না দেখে তো লিখলো। আইস তাইরে পরীক্ষা করে দেখিলাম, তাই কোন খেদালতি লাগাইছে আমার লগে। আমার বোন দেখতে পারে না, আমার বনি জামাই দেখতে পারে না, বাগনা বাগনি দেখতে পারে না। আজকে পরীক্ষা করে দেখিলাম মূল সমস্যাটা কোন জায়গার তাই। বুঝলাম না চিল্লাইলা আমার লগে বাবা আপনি কেয়া কুতি রইছেন মিরাই কি তুই মাথা নিত না দেখি কুন্ডাই ঘুমাই গেছেন। আচ্ছা দেখ তুমি তোমার ঘুমাই যাও বা তো খাইলা না কোনটা না চিল্লাইলা এখন বন্ধরিয়া কুতি রইছো এটা আমি সবটা বুঝলাম বুঝছনি আমি আমার কাম দিয়া তাই আমার যত কাম হইছে। আটা গো তুই তোর খাম আটা আর আমি আমার অন্য খাম আটাই, আমার বং ধরছি আমার টিকু ধরছি, হিসাব পাইবে তোরা পরে। পয়লা মনে ফটো দোকানটাকে কিছু লইবার লাগি পয়লা তোর বনি জামাই দোকানটাকে লইবে, এখন দেখায় তোর বনি জামাই দোকান বন্ধ, এখন কালিয়াতে যাইতাম গিলা সরম ঘরের বুড়ির বাড়ি যাইতাম। দূর ভালো বাতে ওর ভাইটা কোন তুইতে নাই ওই এখন তুই তো হইবে আও আটো আটো এই এই তোমার ভাই ভাই তুই তো মাথা মারতে পারবি এরে বাইকটা বেশি কেউ নাই বাইট পগুতা খুব জ্বললা আমরা যাইব কিসে পাশে যাই এটা তুমি না মাথা মারতে পারবি আইয়ে যাই বাবা দোকানে দেখলাম লাগাই আমার বাইকটা মনে হয় গৌর নাই, দোকানেও দেখলাম না। কিতাকে বন পালানি ওই বালা আছি নবাব কই গো দেখি না ও কুতি রইছেন তাই মনে হয় শরীর বালা নাই দোকান থেকে আইয়া কুতি রইছেন। আচ্ছা তে আও গরো বউ আইয়া ইয়া আল্লাহ নবাবের শরীর খারাপ নেই বুঝলাম না কিতা আমার বাইক কিতা শরীর খারাপ নেই কিতা না আমার শরীর খারাপ নাই এমনি কুতিছ। আচ্ছা তে যে করো এমনি দিব গিয়া তাই উঠলে মাত পায় না না গো মন বইয়া না বাড়ি তুলতা দিয়ে আইছি খান দিলে ইয়ালা তাই তাই কি দিতে এখন কুতি হসেন গরো কুনতা নাই চাও নাই চিনিও নাই কিতা দিতাম। সাউ খাইয়া না উঠতে উঠতে তুই আইছি বাড়ি আচ্ছা তে ঠিক আছে যাও আইও যাই কি ভাবি আচ্ছা যাও বাইরে খান্দাত বই দিছেন বিয়া সাতটাতে পর দৌড় মারি আওয়া লাগে। ও টি ময়না ডাঙ্গরও লড়াছড়া নাই ফুলিরও লড়াছড়া নাই বেটা আসো নমস্কার করো ইয়া আল্লাহ ভাই আইছনি ভালো করছ আইছো আমারও জানে টানে রাজ বদিন ধরি আগরো বাবা আমার শরীর ঠিক আছে ও গোমাই বাবা ওরে ক্যান্সার আছে ভাই এ বই ও গোমাই ভাই না ক্যান্সার আছে আমরা যাইছো তো হেরা মিলিয়া ডাঙ্গর কিছু যাইতে সময় দোকানও বন্ধ গেলাম দেখলে মারমান না না রে মারমান নাই এমনি কুতি রইছো ও এরা মনে নি উঠো না আমি আসতে দিন ধরে কুতি রই যায় ও আব্বা আইছন না ভাই আইছন উঠো আব্বা তে বউ ফিরিস্তা কি বাবা ঠান্ডা লই আই কোন না যাইছো ও গোমাই যাও যে গরম লাগে আব্বা কি গোমাই
ও ভাই ও ঠান্ডা আনছি বিস্কুট ফারিয়া খাও এই বাবা তুই কি হইছে ইয়ে বুঝলাম না এই তোর বাবা মনে এটা আনছে রে এই কাটতে না এই আইও দিলাই নেই তা এরে তুমি কিতাব লাগাইছো আমার আব্বা আইছেন আমার ভাই আইছেন তারা সামনে এটা কিতাব ব্যবহার দেখাই দেয় তুই বেটা জলদি আনে তো কোন আনা মাটি না কাটতো নিয়া খাবাইলেও পালা দিতে ওটা জীবন আর যাইগি অব্বা ময়নার জামাই এই কিতা ব্যাপারটা করলো রে বা মাঠে না রে বাবা এটা আমার ও ভালো দাম ধরা তো বেজ্জত হইতাম আজ বাবা যাইগি আজ বইয়া কিতা করতা এই তুই না কিতা লাগি তুই বারা বেটিন তোর লাগান গর তুই এখন বারা কিতা লাগি তোর তো খেদালত আমি দেখি আর কই দিন থাকি তোর আব্বা আর তোর ভাই আইতে না আইতে ফ্রিজ থাকি ঠান্ডা পানি বার করিয়া তুই দিলে আমার দুলাভাই আমার বই নাইছই এতদিনে তারা আইছে তারা বাড়ি খান্দাত দুই একবার আইন মায়ার দ্বারায় তুই এক ফুটি চা দিতে আমি শুনিয়ার না সপ্তাহ উতি চা ফুটি দিতে তুই কইরে যে চা পাতা নাই ওটা নাই আর তোর বাপ আর ভাই আইতে কাত্তি বার করে দিলাইলে বুঝছি তুমি বঙ্গি দেরি অত সময় ফুটিসলা এই বঙ্গি মারাস কিতা আমি বঙ্গি ধরতাম না তোর ই যে রূপ তোর কালচা ফেনি রূপ আমি তোরে দেখলাম মরে নি আচ্ছা তখন শুনো আমি এখন কথা কই রাগ করিও না আব্বা আর আমার বাইরে গিয়া ফিরাইয়া লই যাও না তারা মন খারাপ করে গেছে আমার তো ভুল হয়ে গেছে আমি বুঝছি না দেখ ঠান্ডা মাথায় একটা কথা কই এটা ঠিক না বুঝছত নেই আমার দুলাভাই আর আমার বই নাইছই তারা তো ফাঁকানি তাইছই তারা তো আর প্রতিদিন রইতা না তারা যাইবা গিয়া তোর বাপ আর ভাই আইছই আসলে আমারও ভুল হইছে এরকমভাবে উচিত আছিল না কিন্তু তোর কারণে আমার করা লাগছে আমি যাইমু এখন তারা ফিরাই আনমু আর তোর ভুল যখন বুঝছত অক্টোবর লেগে সবচেয়ে বেশি উন্নত হয়েছে তোর আগর থাকি তুই এখন বালাস চলবে সুন্দর চলবে আর আমি তোর আব্বারে আর তোর বাইরেকে ফিরাই আনি আর গিয়া আচ্ছা যাও আল্লাহ ফুরির বাড়ি আইলাম নিয়ে ওঠা দেখাইলাম আল্লাহ আমার ফুরিগুটা বড় অশান্তির মাঝে আসে তুমি আর আল্লাহ হেফাজত করলে আব্বা আব্বা একটা মানুষ ঠিক আছে বাবা আব্বা আপনি বেজার হইবা না আমি যাও করছি ভুল হইছে আমি ময়নারে শিক্ষা দেওয়ার লাগি একটা ছোটো মোটো পরীক্ষা করছিলাম আমার বই নাইছে আপনার আওয়ার আগে তারারে খালি মুখে বিদায় করে দিলাইছে এক ফুটি চা নাই এক ফুটি চা দিতে পারছে না তাই কিন্তু আপনারা আইতে না আইতে সপ্তাহ দিছে এখন আপনারা কক্কা চাই একটা তাই উচিত হয়েছে হওয়া আরে বাবা ঠিক আছে তোমার কথা সবরে সমান চোখে দেখার দরকার বুঝছেন আচ্ছা চলো কারে এটা বেজার করি না আমি আপনি একটু পরীক্ষা করছি বা তাই আচ্ছা যাও চলো কা আমার মাফ করিয়ে দিবা বাই চলো রে আপনারা চলো চলো কা তাই খানদের ঘর বুঝছেন আর আমার বোন গরিব থেকে আমার বোনদের হিংসা আমার বোন গরিব থেকে আপনারা চলো কা নইলে আমিও বলতে যাবো চলো আচ্ছা বাই শুনো বড় দেখছি ওইটি মাই আগে তো আমি জামান যে ভুল বলছিলাম এখন তো ঠিক সব বলি তোমার মাঝে আর ফুরি বাচ্চি দিন বিয়া দিলে যে ঘরে যাইবাই ও ঘরে ওখান নিজের মানুষ আর যায় থাকবো আগে বাপ ভাই তারা ফোর হয়ে যাইব বুঝছো নি মাই আর সবার লোকে মিলিমিশি থাকতায় নিয়ম হইল সবরে আদর যত্ন করতায় তখন তারা হইলা তোমার সবটা আর আমরা হইলাম ফোর এটার জন্য আর বাবাই বললেও শুনি না আর দেখি না বুঝছো নি আব্বা আমি ভুল করছি আর কোনোদিন নিলাম আমি কিছু করতাম না আমি বুঝতে পারছি আচ্ছা ঘুমাই মাফ করে দিল বাবা এটা বাদ দিলাম আর এটা বলি না কোনোদিন আমি তা বাজারে যাই আপনার বোকান ঠান্ডা লেগে আচ্ছা রে বাবা যাও ঠান্ডা খাও ওরে যাবে ভাই বাবা যাও ঠান্ডা লোটো জীবন লে খাই আর শুনে খাই যাও বেটা খাই যাও তুমি খাই যাও খাই বাবু না খাইতাম না। কাট করতে বাঙ্গিলে খাও তো তাহলে ওরে মাই তো নো তো আর যাইনি যেটা শুনছি না আর তাই আর দেখছি মাই তার বলেও হইল না বুঝছো যাই দিও আচ্ছা বাবা দেখে উঠে যাইও আচ্ছা কাকুমা দেইরাম নিয়ে যাই দিও দামা হ্যাঁ ওই দেখ মাছ খাইলাম
ইসলাম এরে উপায় মতো সমস্যা নাই চলো হয়ে যাও আর যেটা হয়ে গেছে না আব্বাই হচ্ছে তো মনে থাকে যেন মনে কিছু আনিও না খাইতে যাই কিনা ফাঁকানিত পার্ক বড় বড় রেস্টুরেন্টে দেখা যাই মনে ভিউয়ার্সের উদ্দেশ্যে আমরা একটা জিনিস হই আর যে এই নাটকটা দেওয়ার মানই লগিয়া কিছু শিক্ষণীয় জিনিস আপনারা শিখতে এবং আমরা নিজে শিখতাম আগে আপনারা আমাদের সাথে থাকবা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবা এবং এই শিক্ষাটা হইল গিয়ে আপনারা যে এই সমাজে অনেক গরিব মানুষ আছে যারা তো বইন গরিব থাকে তো বইন যদি বাইরে বাড়ি আয় বাইর বয়ে পর্যাপ্ত পরিমাণ সম্মান দেয় না তো এইটাতে আপনারা দেখবা খেয়াল রাখবা সবর ফ্যামিলির বাইরে আমি অনুরোধ করবো যে আপনারা সবাই এই বিষয়টা আপনারা খেয়াল রাখবা যাতে কেউরে আমরা নিন্দাই না আমরা সমাজের সবাই সুন্দরভাবে একই সারিতে যাতে চলতাম পারি সেই আশ্বাস রাখিয়া আজকের নাটক আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হিংসা হইল পতনের মূল আর এই নাটকটা আমরা সিলেটি লিমন ভাইয়ের চ্যানেলও যাইব আশা করি আমরা যদি অভিনয়ে কোনো ভুল ত্রুটি থাকে তাইলে ক্ষমা দৃষ্টিতে দেখবা আর লাইক করবা সাবস্ক্রাইব করবা আর বালা বালা কমেন্ট করবা আশা রাখি অতটুকু অবশ্যই। আল্লাহ হাফিজ